কোরবানির কিছু হাকিকাত আছে। অনেক ব্যক্তি কোরবানি করবে, লক্ষ লক্ষ টাকা খরচ করে পশু ক্রয় করবে, কিন্তু কোরবানি হবে না। কার কোরবানি হবে না, এ ব্যাপারে আমাদের জানা একটু দরকার আছে। আসলে তো এখানে ব্যক্তিকে উদ্দেশ্য করে কথা নয়, বরং ব্যক্তির কর্মকে উদ্দেশ্য করে কথা। কোরবানি তো অজীব হয় ৬টি শর্ত সাপেক্ষে। ৬টি শর্ত আমরা সচরাচর এটুকু জানার কথা। মুসলিম হওয়া ১ নম্বর শর্ত, ২য় নম্বর বালেগ হওয়া, ৩য় নম্বর স্বাধীন হওয়া, ৪র্থ নম্বর শর্ত হলো মুকিম হওয়া, অর্থাৎ মুসাফিরদের জন্য কোরবানি ওয়াজিব না। ৫ম নাম্বার হলো জ্ঞান শক্তি, অর্থাৎ স্মৃতিশক্তি ভালো থাকা, সুস্থ মস্তিষ্ক থাকা। ৬ষ্ঠ নাম্বার হলো নেশা পরিমাণ মালের মালিক হওয়া। এই ৬টি শর্ত যদি কারোর উপরে ৬টি শর্ত যদি থাকে, তাহলে সেই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। এখন ৬টি শর্তের সব শর্ত ঠিক আছে, কিন্তু কোরবানি দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ পাকের সন্তুষ্টি। এখন এই আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার বিপরীত হলো লোক দেখানো যদি কোরবানি হয়। লোক দেখানো কোরবানি অর্থাৎ আমি কোরবানি পশু ক্রয় করেছি, আমি কোরবানি দেব, আমার এলাকার মানুষ, আমার গ্রামের মানুষ, আশপাশের মানুষ যেন বলে যে অমুক গ্রামের অমুক চৌধুরী প্রামাণিক সর্দার ধনী ব্যক্তি বিশাল একটা গরু কুরবানি করেছে। হ্যাঁ, আপনি বড় গরু কুরবানি করতে, বড় পশু কুরবানি করতে পারেন, এখানে বাধা নাই, বরং এটি আল্লাহ পাকের সন্তুষ্টির একটা অন্যতম কাজ। কিন্তু যদি আপনার মনের ভিতরে এই চিন্তা ধ্যান ধারণা থাকে যে মানুষ যাতে আমাকে বলে আমি একটা বড় পশু কুরবানি করেছি, তাহলে এটা হবে লোক দেখানো কোরবানি। আর আল্লাহ পাক এ ব্যাপারে পরিষ্কার ফতোয়া, পরিষ্কার বক্তব্য দিয়েছেন, বান্দা তুমি যখন পশু জবাহ করো, ওই পশুর রক্ত, গোশত, চামড়া কিছুই আল্লাহর দরবারে যায় না, বরং যায় শুধু ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং তোমার তাকওয়া শুধু আল্লাহর দপ্তরে যায়, আল্লাহর দরবারে শুধু তাকওয়াটাই শুধু যায়। আল্লাহ দেখেন তাকওয়া। কোরবানির এটি হলো সবচেয়ে বড় হাকিকাত। কোরবানি দেব আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য। মানুষকে দেখানোর জন্য যদি কোরবানি দেই, এই কোরবানি হবে না। আর কোন ব্যক্তির কোরবানি হবে না এটাও জানা দরকার। যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজ আদায় করে না, ওই ব্যক্তি যদি কোরবানি করে, ওর কোরবানি হবে না। দলিল কোরআনুল কারীমের 2টি সূরার 2টি আয়াতে কারিমাই যথেষ্ট। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য। এখন আগে নামাজের কথা বলা হয়েছে, এখানে বলা হলো নামাজ, নামাজের পরে কোরবানি। এরপরে সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ, তারপরে কোরবানি। এখন যে ব্যক্তি নামাজই পড়ে না, ওই ব্যক্তি যদি কোরবানি করে, 100টাও যদি পশু জবাহ করে, তথাপিও তার কোরবানি হবে না, কারণ আগে নামাজ ছেড়ে দিয়ে তার কোরবানি হবে না। তাহলে অবশ্যই তাকে নামাজ পড়তে হবে। 3য় নাম্বার, কার কোরবানি হবে না? যে ব্যক্তি কবিরা গুনাহ কাজের সাথে সম্পৃক্ত, যে ব্যক্তি অশ্লীল ফাহেসা কাজের সাথে সম্পৃক্ত, এই ব্যক্তি যদি কোরবানির পশু জবাহ করে, ওর কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ কোরবানি করা হলো ওয়াজিব। কবিরা গুনাহ থেকে দূরে থাকা, এটাও আল্লাহর হুকুম, এটাও আল্লাহর হুকুম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম জাতি বলে ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ পাক বলেন, তোমরা উত্তম জাতি, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। লিতুখরিজা, যদিও এখানে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস,
তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে বের করা হয়েছে। উদ্দেশ্য হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। উদ্দেশ্য হলো তোমাদের ভালো কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে নিজে বিরত থাকবা, অন্যকেও বিরত রাখবা। তার মানে হলো আপনি এখানে ওই অশ্লীল ফাহিশা কাজ করে আল্লাহর দরবারে কুরবানি করে সফলতা পাওয়ার কোনো সুযোগ নাই। সফলতা পেতে হলে অবশ্যই আপনাকে অশ্লীল ফাহিশা কাজ ছেড়ে দিতে হবে। এভাবে অসংখ্য ব্যক্তির কথা উল্লেখিত, আমি কথাগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আগামী জুমায় এই ব্যাপারে আপনাদের সামনে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা শুনবো কোরবানির তাৎপর্যমূলক কিছু আলোচনা। কোরবানি আসলো কোথা থেকে, কিভাবে? কোরবানির সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল কোরবানি করেছিল। এ ব্যাপারে আমরা কিন্তু সবাই জানি, হাবিল এবং কাবিল দুই সন্তান কোরবানি করেছিল।